কারোর সাথে কথা বলার সময় যদি এই দুটো দিকে তোমরা ভুল করেও তাকিয়ে ফেলো বন্ধুরা, তাহলে কিন্তু সেই মানুষটার কাছে তোমার ইমপ্রেশন এক মুহূর্তেই হয়ে যেতে পারে নষ্ট। কথা বলার সময় কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় বন্ধুরা, আর সেই নিয়মগুলিরই কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, এতক্ষণে কিন্তু থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো বন্ধুরা, একদম বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। কারোর সাথে কথা বলার সময় সে সামনে একজন হোক বা একের বেশি মানুষ থাকুক না কেন, সবসময় কিছু জিনিস মেনটেন করে চলতে হয় বন্ধুরা। প্রথমেই বলবো, চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করো। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারেই না, অর্থাৎ একটা ভয় কাজ করে। আবার এমনও অনেকে রয়েছে যারা কথা বলার শুরুতে চোখে চোখ রেখে শুরু করলো কথা বলা, কিন্তু কিছুক্ষণ বাদেই চোখটা অন্যদিকে চলে যাচ্ছে আর মনটাও ডাইভার্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে এমনও আছে যে চোখে চোখ রেখে কথা বলা শুরু করে তারপর হঠাৎ করেই চোখটা ওপরের দিকে চলে যায়, অর্থাৎ ওপরের দিকে তাকিয়ে যারা কথা বলে। আবার অনেকে রয়েছে যারা চোখে চোখ রেখে কথা বলতে বলতে হঠাৎ করে মাটির দিকে তাকিয়ে কথা বলে। এই দুটো বিষয় কিন্তু খুব ডেঞ্জারাস বন্ধুরা, অর্থাৎ ওপরের দিকে তাকিয়ে কথা বলা এবং নিচের দিকে তাকিয়ে কথা বলা। এই দুটোকে কিন্তু সঠিক ইঙ্গিত ধরা হয় না। কথোপকথন বা কমিউনিকেশনের কিছু নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আর সেই নিয়মের মধ্যেই কিন্তু এই দুটো জিনিস খুব বাজে একটা প্রভাব ফেলে। যারা ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, ধরে নেওয়া হয় যে তারা মিথ্যে কথা বলছে, কিছু একটা বানিয়ে বানিয়ে বা ভেবে ভেবে কথা বলছে, অর্থাৎ তাদের সঠিক জ্ঞান নেই, নিজের সঠিক ধারণা নেই যে বিষয়টা নিয়ে কথা বলছে সেই বিষয়টা সম্পর্কে। সেই জন্য ওপরের দিকে তাকিয়ে ভেবে ভেবে বা কখনো কখনো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। তো এটা কিন্তু ধরে নেওয়া হয়। আর যারা নিচের দিকে তাকিয়ে কথা বলে বা মাটির দিকে তাকিয়ে বা যে মানুষটা সামনে রয়েছে তার পায়ের পাতার দিকে তাকিয়ে কথা বলে, এই রকম ভাবে যারা কথা বলে, অর্থাৎ যাদের চোখটা কথা বলতে বলতে বারবারই নিচের দিকে চলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের রুল অনুযায়ী ধরে নেওয়া হয় যে তার আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে বন্ধুরা। যে বিষয়টা নিয়ে আমি বা আপনি কথা বলছি, সেই বিষয়টা নিয়ে যখন আমার প্রপার আত্মবিশ্বাস থাকবে না, তখনই কিন্তু আমি আই কন্ট্যাক্ট মিস করব এবং তখনই বারবার নিজের থেকেই আমার চোখটা নিচের দিকে চলে যাবে। তাই যারা নিচের দিকে তাকিয়ে কথা বলে তাদেরকে কিন্তু ধরে নেওয়া হয় যে তার একদম কনফিডেন্স নেই। আমার কথা বলার ধরনটাকে কেন্দ্র করে বা আমার কথোপকথনের উপর নির্ভর করে পাশের মানুষটা বা সামনের মানুষটা আমাকে যদি জাজ করে, সেটা কিন্তু খুব একটা ভালো বিষয় হয় না বন্ধুরা। তাই যদি আমি নিজে বুঝতে পারি যে আমার নিজের কথা বলার কোনো একটা ত্রুটি রয়েছে, তাহলে কিন্তু সেই ত্রুটিটাকে কিন্তু সারিয়ে তোলাই উচিত বলে আমি মনে করি। তাই এই দুটো বিষয় কিন্তু একদম সচেতন থেকো বন্ধুরা। কথা বলার সময় যে বিষয়টা নিয়ে কথা বলছো সেই বিষয়টা নিয়ে সম্যক জ্ঞান বা সম্যক ধারণা কিন্তু নিজের মধ্যে রেখো। আর কখনোই কথা বলতে বলতে ওপরের দিকে আর নিচের দিকে এই দুটো দিকে কিন্তু কখনো তাকিও না, তাহলে কিন্তু সামনের মানুষটা তোমাকে জাজ করার একটা সুযোগ পেয়ে যাবে। স্কুল, কলেজ, অফিস, ইন্টারভিউ যেখানেই যাও না কেন বা কোনো পারিবারিক অনুষ্ঠান, যেখানে যার সাথেই কথা বলো না কেন, এই রুলটা কিন্তু সবসময় মেনটেন করবে। এই দুই দিকে কিন্তু কখনো তাকিয়ে কারোর সাথে কথা বলবে না। সবসময় চেষ্টা করবে যে মানুষটার সাথে কথা বলছো সেই মানুষটার চোখে চোখ রেখে কথা বলার। তো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর এইরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি এই ধরনের বিষয়ের উপর কিন্তু আরো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি বন্ধুরা। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
বাই।